बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এই যে দেখেন আজকে আমি হাতে বানানো সেমাই বানাবো খেজুরের রস দিয়া। খেজুরের গুড় রস গুড় দুইটাই বলা যায়। তা কিভাবে বানাই দেখতে থাকেন। তো এই যে দেখেন আমি পানি নিয়ে নিলাম পরিমাণ মতো। তো ওই পানিতে আমি এই যে আধা কেজি চালের গুঁড়া নিয়ে নিছি। আমি চালটা ভাঙ্গে আনছি, আমার দেশের চাল, কিনা চাল না। তো চালটা আমি এই যে দেখেন আমি এই যে সিদ্ধ করে নিব। তাই আমি আধা কেজি পানি এই চালের গুঁড়ার সাথে যেতে ভিজার গুঁড়া আমি পানি দিছি 250 গ্রামের চেয়ে একটু বেশি। তাই যে দেখেন আমি এটা সুন্দর করে দেখেন সিদ্ধ করে নিছি। তা আপনারা যেটা শুকনা গুঁড়া সেটার সাথে আধা কেজি চালের মধ্যে আধা কেজি পানি দিবেন। তাহলে আপনার এই যে আটার ছানাটা খুবই সুন্দর হইব, স্মুথ হইব। এটা আপনি বানাইতে খুবই ইজি হইব। আর ওটা সেই পিঠাটা ভাঙবে না। আর যদি পানি কম হয়ে যায়, সিদ্ধ কম হয়ে যায়, সেই পিঠা বানাইলে সেই পিঠা ভাঙে যাব। তো এই যে দেখেন আমার আটা ছানা শেষ। তা আমি এখন আটারে ছোট ছোট করে করে নিয়ে তারপরে লম্বা লম্বা করে বানাই। আমি একাই বানাইতেছি। গ্রাম দেশা মাচাচিরা 4-5 জনে মিল্লা সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘুম পাড়ায় রাইখা তারপর 5-6 জনে গল্প করে বানায়। এই যে দেখেন যা দেখলাম যে এইটাতে যেটাতে আমরা করি গিটার করি, তো এটাতে নাকি বলে সই পিঠা হয়। আমি তো দেখলাম কিছুই হয় না। আরও আমি হাতে একটা ব্যথা পাইলাম। তাই যে মেয়েরে দেখাইলাম যে দেখায় 1 মিনিটে সই পিঠা বানায় হালায়। তা দিদি মেয়েও দিল। তো এখন দেখেন এই যে বানাইলাম, এই সেই আমার এত সুন্দর চই পিঠা হইলো এটার মধ্যে। তো অবশেষে আমার এটার বাদ দিতে হইলো। বাদ দিয়ে আমার আটাও নষ্ট হইলো, আমার আটটাও ব্যথা পাইলাম। তাই যে দেখেন আমি আবার নিচের দিক দেওয়ার চেষ্টা করলাম। আমার মেয়ে বলে মা ছোট দিয়া দাও দেখি হয় নাকি। তখন ছোট দিয়েও চেষ্টা করলাম। ছোট ছোট নুডলস ম্যাগি নুডলস আছে না, ওরকম করে কেবল বাইরেছে। তা আমি কেছে থাক মায়ের, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। যেটা দেখি এত সুন্দর চই পিঠা বানাই ওটি দিয়া, তা আমার হাতেই বানাই। আমগো হাতের চই পিঠার লগে কি তুলনা আছে? এটা আমগো মাচাচিরা এই ছোটোকাল থেকে দেখাইছি করছে। আমার বয়স এখন 42 চলতেছে। তা আমার 3টা বাচ্চা কাচ্চা। যে দেখেন আমি যে হাতে কত সুন্দর করে চই পিঠা বানাইতেছি। তা আমি একাই বানাইছি। তো এটা 4-5 জন বানাইলে খুবই ভালো লাগে। তা আমার 4-5 জন তো আমার বাসায় নাই, আমি একাই। তো এই যে দেখেন আমি এই যে এইভাবে করে বানিয়ে নিছি। আপনারা বাসায় বসে সুন্দর বাচ্চাদের খাওয়ানো করে যে আপনারা একা একা বসে বসে বেশি সময় লাগে না সিদ্ধ করে। এই যে দেখেন আমার সেই রসটা জাল দেওয়া নিছি। জাল দেওয়ার পর আমি এটা নারকেল কুড়াই নিছি। নারকেল ভাঙ্গাটা দেখাই না, ভিডিওটা বড় হয়ে যায়। এই যে দেখেন আমার চই পিঠাটা, তাই যেটা বলকের সাথে যেমন লাল হয়ে গেছে, বলকের সাথে আমি নারকেলটা দিয়ে দিবেন। নারকেলটা অবশ্যই যখন গুড়ের পানিটা বলক আসবে তখন নারকেলটা দিবেন। আর যদি নারকেলটা পরে দেন তা দুধটা ফাইটা যাওয়ার চান্স থাকে। তো এইভাবে আপনারা দিয়া সুন্দর করে বানাবেন। তো এই যে দেখেন আমার চই পিঠাটা অবশেষে হয়ে গেল। আমি দুধ দেওয়াটা দেখাইতে পারিনি, দুঃখিত। তাই যে দেখেন আমার চই পিঠা রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।